হতো না, যে নবী মুস্তাফা না আসতো তাহলে আজকে পশু পাখি সৃষ্টি হতো না, যে নবী মুস্তাফা না আসতো তাহলে আজকে মানুষ জাতীয় সৃষ্টি হতো না, যে নবী মুস্তাফা না আসতো তাহলে আজকে পুরস্কার বিধানের সৃষ্টি হতো না, যে নবী মুস্তাফা না আসতো তাহলে আজকে গাছপালা পশু পাখি মানুষ জাতীয় সৃষ্টি হতো না। শুধু এতটুকু পর্যন্ত না, যে নবী মুস্তাফা না আসতো তাহলে আল্লাহ तो माता सामने गिरा धरती अल्लाह ताला बोले या मेरे हबीब बोले था जो तुमरा যদি আল্লাহ नहीं করতে লাভ করতে চাও তাহলে সর্বপ্রথমে আমার ইত্তেবা করো। তুই আজকে নামাজি কে জিজ্ঞাসা করা যায়, ও নামাজি ভাই আপনি নামাজ কেন পড়েন? বলবে আমি নামাজ পড়বো, আল্লাহ রাজি হবে, আল্লাহ রাজি হবে, আমার ঠিকানা জান্নাত হবে। এক হাজি জিজ্ঞাসা করা যায়, ও হাজি সাহেব ভাই আপনি হজ কেন করেন? বলে আমি হজ করব, আল্লাহ রাজি হবে, আমার ঠিকানা জান্নাত হবে। নামাজিকে জিজ্ঞাসা করা যায়, ও নামাজি ভাই আপনি নামাজ কেন পড়েন? বলে আমি নামাজ পড়ব, আল্লাহ রাজি হবে, আমার ঠিকানা জান্নাত হবে। সুন্নাত নফল আদা করাওয়ালাকে জিজ্ঞাসা করা যায়, ও সুন্নাত নফল আদা করাওয়ালা ভাই আপনি নফল কেন আদা করেন? বলে আমি সুন্নাত নফল পড়ব, আল্লাহ রাজি হবে, আমার ঠিকানা জান্নাত হবে। শুধু তাই না, আমার আল্লাহ বলে যে আমার বান্দা বান্দি শুনে নাও, লা ইয়াকুলু আহাদুকুম হাত্তা আকুলা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়া নাসি আজমাইন। শুনো, তোমাদের অন্তরে, তোমাদের ভিতরে, তোমাদের প্রাণে যে নবী মুস্তাফা এই জান থেকে, মান থেকে, আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে, আপনার রিশতেদার থেকে, মা থেকে, বাবা থেকে যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত হয় তাহলে আপনার সমস্ত ইবাদত আপনার বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিফল হয়ে যাবে। মুআজ্জাজ সামনে কিরাম সব প্রথমে মহব্বত করতে হবে, এই হৃদয় থেকে নবী মুস্তাফার সাথে ভালোবাসা করতে হবে। কেন না এই হাদিসে পড়া গেছে যে আপনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত করছেন, আপনার সমস্ত ইবাদত আসমান ও জমিনের মধ্যে ঝুলে থাকবে। বলে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো সুন্নাত পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত